বৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি React.js এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের React.js এর খুবই ইম্পর্টেন্ট একটি হুক ইউজ স্টেট সম্পর্কে ধারণা দিয়েছি। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পরই এই ভিডিওতে আসতে হবে। তো আশা করি গত লেকচার ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা ইউজ স্টেট হুক সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। যখনই আমরা ইউজ স্টেট হুকের মাধ্যমে একটি স্টেটকে আপডেট করি, সেই আপডেটটা আসলে কিভাবে করা উচিত সে প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব এবং সঠিক উপায়ে কিভাবে স্টেটকে আপডেট করতে হয় সেই প্রসঙ্গে ধারণা দেব। ইনশাআল্লাহ আশা করি খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ কম্পোনেন্ট রয়েছে, খুবই সিম্পল কাজ। এখানে একটি ডিভ রয়েছে, ডিভের মধ্যে h1 এ একটি কাউন্ট টেক্সট আমি শো করছি, যার আউটপুটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা একটি কাউন্টার অ্যাপ তৈরি করি। অলরেডি আমরা যে কাজটা করেছি সেটা আবার রিভিউ দিতে চাচ্ছি। প্রথমেই আমি এখানে ইউজ স্টেট ব্যবহার করব। সো এখান থেকে আমি ইউজ স্টেটের স্নিপেটটা ব্যবহার করছি। আমি এখানে বলে দিচ্ছি কাউন্ট নামে একটি ভেরিয়েবল নিচ্ছি, একটি স্টেট নিচ্ছি এবং সেট কাউন্টের মাধ্যমে এই কাউন্টকে আপডেট করব। তো যখনই আমার এই কাউন্টকে আপডেট করার প্রয়োজন হবে, সেটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যাই করি না কেন, সবসময় সেট কাউন্টের মাধ্যমে সেই কাজটা করব। অ্যান্ড দেন এখানে একটি ইনিশিয়াল ভ্যালু আমাকে বলে দিতে হবে এই স্টেটের জন্য। তো এখানে ইনিশিয়াল ভ্যালু আমি বলে দিলাম 0। সো ফার সো গুড। এবার এই ইউজ স্টেটটাকে ইম্পোর্ট করতে হবে। চলুন সেটাকে আমরা ইম্পোর্ট করে নিই। এটি যেহেতু ডিফল্ট কোনো ইম্পোর্ট নয়, সেই জন্য আমাকে এরকম অবশ্যই কার্লি ব্রেসের মাধ্যমে ইম্পোর্ট করতে হবে। রাইট, এবার এই ভেরিয়েবলের যে স্টেটের ভ্যালুটা সেটা আমি এখানে শো করতে যাচ্ছি। খুবই ইজি বিষয়, সেটা ডেফিনেটলি আপনারা জানেন, যেহেতু জাভাস্ক্রিপ্ট এখানে প্রিন্ট করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাকে কার্লি ব্রেস ব্যবহার করতে হবে। এবার সেভ করলে ডেফিনেটলি ভ্যালুটা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা চাচ্ছি যে একটি বাটন এখানে অ্যাড করে নেব এবং সেই বাটনে ক্লিকের মাধ্যমে এই ভ্যালুটাকে আমরা আপডেট করব। তো এখানে আমি আপাতত দিচ্ছি ইনক্রিমেন্ট। আপনারা যে কোনো কিছু দিতে পারেন, কিংবা চাইলে এখানে আমি প্লাসও দিতে পারি এবং সেক্ষেত্রে আপনারা এখানে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন। তো এবার যে কাজটা করব, এখানে আমি এই ইভেন্টটা যখন এই বাটনটা ক্লিক করা হবে, একটি অন ক্লিক ইভেন্ট এখানে জেনারেট হবে। তো সেই অন ক্লিক ইভেন্টটাকে হ্যান্ডেল করার জন্য আমি একটি ফাংশন তৈরি করে নিচ্ছি। এখানে বলে দিচ্ছি হ্যান্ডেল ইনক্রিমেন্ট। আপনারা যে কোনো কিছু দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এবার যেহেতু ফাংশনটির নাম আমি এখানে ডিফাইন করেছি, লক্ষ্য রাখবেন এবার সেই ফাংশনটা আমাকে তৈরি করতে হবে। তো এখানে আমি ফাংশনটাকে তৈরি করে নিচ্ছি। আমি ES6 এর অ্যারো ফাংশন এখানে ব্যবহার করছি, দ্যাটস অল। এবার যখনই আমরা বাটনে ক্লিক করব, সাথে সাথে এখানে আমাদের এই হ্যান্ডেল ইনক্রিমেন্ট ফাংশনটা কী হবে, কল হবে। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, অনেক বিগিনাররা যেটা ভুল করে থাকেন, যখনই আপনারা অন ক্লিক ইভেন্টটাকে হ্যান্ডেল করতে চান, এখান থেকে কিন্তু ফাংশনকে আপনারা কল দিচ্ছেন না। লক্ষ্য রাখবেন এখান থেকে ফাংশনটা আপনারা জাস্ট ডিফাইন করছেন। কেন? কারণ হচ্ছে বাই ডিফল্ট এই হ্যান্ডেল ইনক্রিমেন্ট ফাংশনটাকে আপনি কল দিতে চাচ্ছেন না। তো আমি এখানে জাস্ট এই বিষয়টা আমি এখানে দেখাচ্ছি, অ্যালার্ট দিয়ে দিচ্ছি, হ্যালো, সেভ করে নিচ্ছি এবং আমি এটাকে রিলোড করে দেখাচ্ছি আপনাদের। লক্ষ্য রাখবেন আমি যদি এখানে হ্যান্ডেল ইনক্রিমেন্ট ফাংশনটাকে কল দিয়ে দিই, সেক্ষেত্রে কী হবে, সাথে সাথে রিলোড করার সাথে প্রত্যেকবার জাস্ট হ্যালো দেখাবে, যেটা এখানে আসলে আমাদের মেইন উদ্দেশ্য নয়। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ক্লিক করার পর তারপর এই হ্যান্ডেল ইনক্রিমেন্ট ফাংশনটা কল হবে। সেই জন্য ফাংশনটা জাস্ট ডিফাইন করেছি, এই জায়গায় নামটাকে ডিফাইন করেছি। যখনই ক্লিক হবে ঠিক তখনই এটা এখানে কল হবে। ওকে, ফাইন। এবার যে বিষয়টা হচ্ছে, আমরা কি চাচ্ছি, প্রত্যেকবার আমাদের যে সেট কাউন্টের ভ্যালু সেটাকে আমরা কি করতে যাচ্ছি, আপডেট করতে যাচ্ছি। অর্থাৎ কাউন্ট স্টেটের ভ্যালু আপডেট করতে যাচ্ছি, কার মাধ্যমে করতে হবে, সেট কাউন্টের মাধ্যমে। তো আমরা অলরেডি যেমনটা দেখেছি, আমরা কি করেছিলাম, কাউন্ট প্লাস 1 দিয়েছিলাম, যেখানে কোনো একটা প্রবলেম নেই। আমরা যখনই রান করছি এখানে দেখতে পাচ্ছি কাউন্ট 1 2 3 পারফেক্টলি রান করছে, রাইট। তো এটা আসলে এফেক্টিভ ওয়ে নয়। কেন সেটা আমি দেখানোর জন্য আমি এখানে এক্সাম্পল দেখাচ্ছি আপনাদের। লক্ষ্য রাখবেন এবার কি আপনি এক্সপেক্ট করছেন, কি দেখাবে, যখনই বাটনে ক্লিক করছেন হ্যান্ডেল ইনক্রিমেন্ট ফাংশন কল হবে এবং সেক্ষেত্রে আপনি আশা করছেন কাউন্টের ভ্যালু একবার চেঞ্জ হবে, কাউন্টের ভ্যালু আরেকবার আপডেট হবে এবং কাউন্টের ভ্যালু আরেকবার আপডেট হবে। তো ইনিশিয়ালি আমি যদি এটা সেভ করি এবং এখানে রিলোড করি, আমরা জানি শুরুতে রেন্ডার যখন হয়, যে স্টেটের ভ্যালুটা রয়েছে ডিফল্ট সেটাই এখানে প্রিন্ট করবে, যেটা কি না 0। এবার যখন আমরা ক্লিক করব, কি করতে যাচ্ছি, 3বার এটাকে কল দিতে যাচ্ছি। সো আমাদের এক্সপেকটেশন কি, 0 + 1 হবে 1, দেন 1 + 1 হবে 2, দেন 2 + 1 হবে 3। অর্থাৎ আমরা এখানে আউটপুট 3 দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। তো এখানে যদি আমি ক্লিক করি, লক্ষ্য রাখবেন আপনি 1 দেখতে পাচ্ছেন। পরের বার ক্লিক করছি, 2 দেখতে পাচ্ছি। আমরা কিন্তু চেয়েছিলাম যে 3বার এখানে ইনক্রিমেন্ট হবে, সেক্ষেত্রে প্রত্যেকবার 3 3 করে চেঞ্জ হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে এই বিহেভিয়ারটা কেন হচ্ছে,
আমরা এখানে কিভাবে জিনিসটাকে এফেক্টিভ করতে পারছি না, প্রবলেমটা কোন জায়গায়? তো প্রবলেমটা হচ্ছে প্রত্যেকবার রেন্ডারের সময় স্টেটের যে ভ্যালুটা থাকে সেটা একটা স্ন্যাপশটের মতো কাজ করে। তো প্রথম দিকে আমাদের স্টেটের ভ্যালু কী ছিল? যখনই প্রথমবার রেন্ডার হবে কাউন্টের ভ্যালু হচ্ছে 0। সো প্রত্যেকেই এখানে প্রত্যেক কাউন্টই 0 এখানে নিয়ে নিচ্ছে। সো 0 + 1 অ্যান্ড দেন 0 + 1, এই হচ্ছে প্রথম সিচুয়েশন। প্রথমবার যখন রেন্ডারিং হবে তখন তো 0 দেখাবে ডেফিনেটলি, বাট প্রথমবার যখন আমরা ক্লিক করব তখনই হ্যান্ডেল ইনক্রিমেন্ট কল হচ্ছে এবং কাউন্টের যে ডিফল্ট ভ্যালু ছিল 0 সেই 0-র সাথে 1 যোগ করছে প্রত্যেকেই, এবং সেই জন্য আমরা আউটপুট কিন্তু দেখতে পাই। আমি রেন্ডার করে দেখাচ্ছি, প্রথমবার 0, কিন্তু ক্লিক করার সাথে সাথে কাউন্টের যে ডিফল্ট ভ্যালু ছিল 0 তার সাথে 1 যোগ হবে, প্রত্যেকেই সেই কাজটা করবে এবং সেই জন্য আমরা আলটিমেটলি 1 দেখতে পারি। এবার কাউন্টের ভ্যালু কত রয়েছে? 1 রয়েছে, কিন্তু লক্ষ্য রাখবেন এইবার প্রত্যেকেই স্ন্যাপশট থেকে প্রত্যেকের ভ্যালু কি হচ্ছে 1 1 করে এরকম যোগ করবে এবং সেই ক্ষেত্রে প্রত্যেকের আউটপুট হবে 2, এবং আমরা কিন্তু এখানে কাউন্ট প্রিন্ট করছি, সেক্ষেত্রে 2 দেখাবে। আমি আপনাদের সেটা যদি এখানে প্লাস দেখাই দেখতে পাচ্ছেন পারফেক্টলি। বাট আমাদের উদ্দেশ্য ছিল যে কাউন্টের লাস্ট যে ভ্যালু, স্টেটের যে ভ্যালুটা ছিল সেটার সাথে এক এক করে যোগ করব, সেটা ছিল আমাদের উদ্দেশ্য। তো সেই কাজটা আমরা করতে পারি। আমরা চাচ্ছি সাপোজ এইখানে প্রথমবার যেহেতু 0 রয়েছে, 0-র সাথে +1 হবে এবং আমরা জানি সেটার রেজাল্ট হবে 1। এবার চাচ্ছি এই 1-এর সাথে আবার 1 যোগ হবে। সো বাই ডিফল্ট যেটা হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি আবারও এখানে দেখাচ্ছি, লক্ষ্য রাখবেন। আমরা যখনই প্রজেক্টটি রান করছি বাই ডিফল্ট কী হচ্ছে? এইখানে কাউন্টের যে ভ্যালু 0 + 1 হচ্ছে, দেন এইখানে কাউন্টের ভ্যালু 0 + 1 হচ্ছে, যেহেতু এটা ডিফল্ট, এবং যে স্টেটের ভ্যালু সেটার সাথে আমরা কি করছি? 0 + 1 করছি। বাট আমাদের উদ্দেশ্যটা কি ছিল? যে 0 + 1 যেহেতু 1 হচ্ছে তাহলে কাউন্টের ভ্যালু হচ্ছে 1, এবার এই 1-এর সাথে আমি 1 যোগ করতে চাচ্ছিলাম, অ্যান্ড দেন 1 + 1 হবে 2। এবার কাউন্টের ভ্যালু কি? লাস্ট ভ্যালু হচ্ছে 2, এই 2 এর ভ্যালুর সাথে আমি 1 যোগ করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওকে, তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? আমরা চাচ্ছি না যে স্টেটের যে ডিফল্ট বা স্টেটের যে ভ্যালুটা রয়েছে তার সাথে আমরা এক যোগ করতে যাচ্ছি না, আমরা চাচ্ছি স্টেটের লাস্ট যে ভ্যালু। কারণ হচ্ছে আমরা যখনই এটাকে আপডেট করি, আমি আবারও দেখাচ্ছি, জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, কোনো সমস্যা নেই, আমরা ডেফিনেটলি এটা বুঝতে পারবো। সো যখনই আমি এটা সেভ করলাম, আমি এখানে রিলোড করে আপনাদের দেখাচ্ছি, প্রথমবার 0 দেখাচ্ছে, তার কারণ ইউজ স্টেটের ডিফল্ট ভ্যালু 0 দিয়েছি, সো এখানে 0 দেখাচ্ছে। আমি যখনই বাটনে ক্লিক করব হ্যান্ডেল ইনক্রিমেন্ট ফাংশন কল হবে, হ্যান্ডেল ইনক্রিমেন্টের মধ্যে চলে আসলাম, প্রত্যেকের ভ্যালু কিন্তু কি? 0। লক্ষ্য রাখবেন এখানে প্রত্যেকের ভ্যালু 0। সো এইখানে 0, এইখানে 0, এইখানে 0, প্রত্যেকের ভ্যালু 0। সো আপনি যখনই ক্লিক করেছেন প্রত্যেকের সাথে 1 যোগ হচ্ছে, কিন্তু এইখানে 0 + 1 অ্যান্ড 0 + 1। বাট আমরা চাচ্ছিলাম কি? যে এইখানে কাউন্ট +1 হওয়ার পর এই যে রেজাল্টটা কাউন্টের সেটার সাথে পরবর্তীতে যোগ হবে, অ্যান্ড দেন পরবর্তীতে টোটাল এই যে সেকেন্ড অপারেশনের পরে যে কাউন্টের ভ্যালু সেটার সাথে আপডেটেড ভ্যালুর সাথে এখানে 1 যোগ হবে। তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই প্রবলেমটা আমরা সর্ট আউট করার জন্য আমরা যে কাজটা করতে যাচ্ছি, লক্ষ্য রাখবেন এইখানে আমি আবার এখানে পিছনের দিকে নিয়ে যাচ্ছি। আমরা প্রিভিয়াস যে ভ্যালু রয়েছে কাউন্টের তার সাথে কাউন্ট +1 করছি। সো প্রত্যেক জায়গায় আমি এই কী কাজ করব? প্রিভিয়াস যে ভ্যালুটা রয়েছে কাউন্টের তার সাথে আমি কাউন্ট +1 করছি। সো এই যে কাউন্ট আমি নিয়ে আসলাম, এখানে অ্যারো ফাংশন ইউজ করছি। তো এখানে কেন আমি এটা ব্যবহার করছি? যে কাউন্টের যে ভ্যালু রয়েছে প্রিভিয়াস যে ভ্যালু তার সাথে আমি 1 যোগ করতে যাচ্ছি। এখানে কি বলছি? কাউন্টের যে প্রিভিয়াস ভ্যালু তার সাথে আমি 1 যোগ করতে যাচ্ছি। এক্স্যাক্টলি সেম কাজটা আমি এখানে করব। এবার চলুন আমরা দেখি আউটপুট কি হয়। এবার কিভাবে কাজ করবে? প্রথমবার এখানে 0 রয়েছে, আমরা যখনই ক্লিক করব কাউন্টের প্রিভিয়াস ভ্যালু হচ্ছে 0, 0 + 1 কত হবে? 1। সো লক্ষ্য রাখবেন কাউন্টের ভ্যালু কিন্তু এবার ওভারঅল ভ্যালু কিন্তু 1 পেয়েছি। এবার যখনই এখানে বলেছেন যে প্রিভিয়াস ভ্যালুর সাথে কাউন্ট +1 হবে, এই প্রিভিয়াস ভ্যালু বেসিক্যালি 1কে রেফার করছে। এবার 1 + 1 হবে, যেহেতু এটা প্রিভিয়াস ভ্যালু আপনি এখানে অ্যাসাইন করছেন। সো 1 + 1 হচ্ছে 2। এবার যখনই এখানে এসেছেন প্রিভিয়াস ভ্যালু বলতে কিন্তু এই 2টাকে বোঝাচ্ছে। সো এই 2 + 1 বলছেন এইখানে। সো 2 + 1 হচ্ছে 3। সো এইবার পারফেক্টলি কাজ করার কথা। আমি সেভ করে আমি দেখাচ্ছি আপনাদের, এখানে ক্লিক করছি সাথে সাথে 3 দেখতে পাচ্ছেন।
তো প্রিভিয়াস স্টেটের উপর বেস করে স্টেটকে আপডেট করা অলওয়েজ রেকমেন্ডেড, এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো আপনারা অবশ্যই পরবর্তীতে দেখবেন আমি অনেক জায়গায় এরকম করছি, প্রিভিয়াস স্টেটের উপর বেস করে স্টেটকে আপডেট করছি। যদি কোনো জায়গায় আমি ভুলে যাই সেক্ষেত্রে ডেফিনেটলি আপনারা এটা করে নেবেন, এটা হচ্ছে রেকমেন্ডেড। তো এইখানে অনেক সময় অনেকেই ডিফারেন্ট সিনট্যাক্স ফলো করে থাকেন। আমি যদি এখানে আপনাদের দেখাতে চাই, এখানে আপনারা হয়তো বা অ্যারো ফাংশন যেহেতু ব্যবহার করছি, এখানে আপনারা এরকমও করতে পারতেন। সাপোজ কাউন্ট, আমি এখানে অবশ্যই এই অ্যারো ফাংশন বলতে আমি এটাই বোঝাতে যাচ্ছি, এটি অ্যানোনিমাস ফাংশন মূলত এখানে। ওকে, এই যে নাম ছাড়া একটি ফাংশন অ্যারো ফাংশন দেখতে পাচ্ছেন, এখানে আমি কাউন্ট দিচ্ছি। এই কাউন্টের জায়গায় আরেকটা বিষয়, আমি তার আগে পিছনের দিকে ফিরে যাচ্ছি। এইখানে আমি কাউন্ট বলেছি, কাউন্ট মিনস আপনাদেরও যে কাউন্ট লিখতে হবে এরকম না, আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। এখানে আপনারা লিখতে পারেন প্রিভিয়াস কাউন্ট। সো এবার প্রিভিয়াস কাউন্ট প্লাস 1 এখানে দিতে পারেন। এবার কি হচ্ছে এখানে, যে আপনারা স্টেটকে আপডেট করতে যাচ্ছেন কাকে, এই কাউন্ট স্টেটকে আপডেট করতে যাচ্ছেন কার মাধ্যমে, সেট কাউন্টের মাধ্যমে। কিন্তু কিভাবে, কাউন্টের যে পূর্ববর্তী যে ভ্যালু ছিল স্টেটে, সেই ভ্যালুর সাথে আপনারা এক যোগ করতে যাচ্ছেন, এটা এখানে বোঝাচ্ছেন। তো সেম নাম রাখলেও প্রবলেম নেই, এখানে XYZ দিলেও প্রবলেম নেই, যেইভাবে আপনারা বুঝতে পারেন সেইভাবে কাজটা করতে পারেন। এবার এখানে চাইলে অবশ্যই আমরা কার্লি ব্রেসও ইউজ করতে পারতাম এরকম, এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের রিটার্ন ব্যবহার করতে হবে। সো অনেকে এরকম কার্লি ব্রেস ব্যবহার করেও কিন্তু রিটার্নের মাধ্যমে কাজ করে থাকেন। তো যেহেতু একটি মাত্র স্টেট রয়েছে, সেক্ষেত্রে আসলে রিটার্নের কোনো দরকার নেই এবং কার্লি ব্রেসের কোনো দরকার নেই। আমি এখানে এই কোডটাকে একটু মিনিমাইজ করে নিলাম, দ্যাটস অল, সেভ করে নিলাম এবং পারফেক্টলি কাজ করবে। সো যখনই আপনার স্টেটকে আপডেট করবেন, প্রিভিয়াস স্টেটের উপর বেস করে স্টেটকে আপডেট করার চেষ্টা করবেন। ওকে, আশা করি এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।